শিবের মাথায় মা মনসা। যখন মনসা কোনো জায়গায় পূজা পাচ্ছে না, শিবের মানুষ কন্যা মনসা, তখন শিবকে বললো, বাবা আমার যে কেউ পূজা করছে না, মারে তুই এমন একজনের কাছে পূজা নে যে এই জগতের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সে যদি তোকে পূজা করে তাকে দেখে দেখে সবাই তোকে পূজা করবে। তাই মনসা গেল কার কাছে? চাঁদ সদাগরের কাছে। চাঁদ সদাগরকে গিয়ে পরে বললো, আমাকে পূজা করো, কারণ তুমি যদি পূজা করো তোমাকে দেখে সবাই পূজা করবে। সেদিন চাঁদ সদাগর কি বলেছিল? যে হাতে পুজি আমি শিব সুলো পানি, সে হাতে না পুজিব তোর মতো চ্যাং মুড়ি কেন। বারবার করে মানুষ অত্যাচার করলো। লক্ষিন্দরের প্রাণ, বারবার আপনার বেহুলা লক্ষিন্দর এসব পড়েছেন, জয় রাধে। কিছুতেই যখন পূজা করলো না, তখন মনসা গেল শিবের কাছে, বাবা এত যে করলাম তাও যে পূজা পেলাম না, শোন মা, চাঁদ সদাগর আমার ভক্ত, তুই আমার মাথাতে থাক, চাঁদ সদাগর যখন আমাকে ফুলটা দেবে তুই পরোক্ষভাবে আমার মাথাতে থাকবি, তোরও তো পূজাটা হয়ে যাবে। তাই শিবের শিরে জটা জুটো ফণির মুকুট, আর মাথায় কি আছে? আপনাদের চড়িয়ালে আছে, গঙ্গা বহে পুলু। শিবের শিরে জটা জটা ফণির মুকুট, গঙ্গা বহে কুলো ফুল। আরো তাকাবে, শিবের ভালে ভালে মানে কপালে, শিবের ভালে। আরেকজন দেবতা আছে চাঁদ। এবার শিবের মাথায় চাঁদ দিল কি করে? বলতে বলতে কত সময় চলে যাবে সে বোঝা যাবে না। শিবের মাথায় চাঁদ দিল কি করে? শিব আর চাঁদ সম্পর্কে কে হয়? শিবের যে বাড়িতে বিয়ে, চাঁদেরও সে বাড়িতে বিয়ে। তাহলে শিব আর চাঁদ সম্পর্কে কে হবে? আমাদের বাঁকুড়াতে কি বলে রে বাবা? কি ভাই? সাড়ু ভাই। আপনাদের এখানে বলে ভাইরা ভাই, আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে বলে সাড়ু ভাই। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাই। চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু। এই সংসারে যারাই দেখতে ভালো তাদের ভেতরে না না, আপনার খুব সুন্দর না না, বেকার বলে লাভ নেই। জয় রাধে। যদিও আসার সুযোগ হয় না, দেখছো হাসিটা দেখো, হাসিটা দেখো। গান জয় রাধে। হলো কি, চাঁদ কালোর কি কাজ করেছিল? দেবগুরু বৃহস্পতি তার যে স্ত্রী মানে গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। দেবগুরু বৃহস্পতি বললো, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। কিন্তু চাঁদ ফিরিয়ে দিল না। তখন দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে হরণ করলি, অভিশাপ দিলাম রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, 16 দিনের দিন তুই মারা যাবে। তাই দেখবেন 15 দিন পর পর অমাবস্যা, পূর্ণিমা, পূর্ণিমাতে পূর্ণচন্দ্র, অমাবস্যাতে চাঁদের লেশ মাত্র পাওয়া যায় না। এবার চাঁদ দেখতে দেখতে ক্ষয় হতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা করেছে, এত চরিত্রবান স্বামী, এত চরিত্রবান স্বামী, ওর বাবা মোরাই হবে। কিন্তু মনে মনে ছিল যে চাঁদ যদি মরে যায় আমরা তো বিধবা হয়ে যাব, খেতে পাবো না গো। জয় রাধে। তাই চাঁদকে নিয়ে গেল কার কাছে? ওই ভাইরা ভাই, কি নাম বললাম? শিবের কাছে। কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগলে শিবের অঙ্গে লাগবে না। শিব ধারণ করলো কপালে চাঁদকে। এবার দেখতে দেখতে 16 দিন পেরিয়ে গেল, কিন্তু চাঁদ মরলো না, শিবের কপালে আছে। কিন্তু চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো, বিধবা হয়নি তাও বিধবা সাজলো। বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বলবো যে, গুরুদেব আমাদের স্বামীকে তো অভিশাপ দিলেন, আমাদেরকেও ভাসিয়ে দিলেন, ঠিকই তো বলেছো মা, কি করবো? যা হয়েছে হয়েছে, একটু কৃপা করে বলে দিন আমাদের স্বামী কি করলে তার দেহটা পুনরায় ফিরে পেত। বলছে, কেন, তো মরে গেছে, শুনে কি লাভ? বলছে, না, আরো যদি কেউ করে পরবর্তী ক্ষেত্রে ডিসিশনটা দিতে পারো। শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেত। তখন চাঁদের স্ত্রী হচ্ছে, গুরুদেব স্বামী মরে নাই। কোথায় আছে? ওই যে ঠাকুর জামাইয়ের মাথায় ওই এক টুকরো চাঁদ আনলো, প্রভাস নদীর তীরে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই শিবের ভালে চন্দ্রকলা, কপালে এক টুকরো চাঁদ। ভগবান ছিলেন ষড়ৈশ্বর্যপূর্ণ, ভগবানের নিজে ছিলেন 15 কলা, একটা কলার বড় অভাব ছিল। তাই যতদিন না ভোলানাথ গোপী বেশ ধারণ করে রাসে প্রবেশ করে নাই, রাসযজ্ঞ সম্পূর্ণ হয় নাই। তাই শিবের ভালে কপালে চন্দ্রকলা, আর ত্রিনয়ন ঢোলা, ভালে চন্দ্র কলা,
আর কানেতে ধুতরার ফুল, কানেতে ধুতরা শিরের মানে চন্দ্র কোনা। ঠিক আছে, পাত্র বাবা পছন্দ হয়ে গেছে। ও বাবা, ঠিক আছে, এবার বিয়েটা হবে কখন? হ্যাঁ ফাল্গুনী চতুর্দশী দিন। কখন হবে? ফাল্গুনী চতুর্দশী গো, ওই যে মেয়েরা করে ফাল্গুনী চতুর্দশী, মানে যেটাকে কি বলে? রাত্রি। শিবরাত্রি বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। আর দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। ভোলানাথ বিয়ে করতে যাবে। আর যেদিনে বিয়ের দিন হয় সেদিন সন্ধেবেলায় বিকেল বেলায় পুকুর ঘাটে কলসি নিয়ে কি করতে যাইব? জল সাহিত্যে যাই। আপনারা বাবার বিয়ে দেখেছেন? বলো, কেউ দেখিছে? হ্যাঁ গো, বাবার বিয়ে দেখেছেন কেউ? ভোলানাথকে কি বলেন আপনারা? ভোলা কাকা? তাহলে আজকে ভোলানাথের বিয়ে, তাহলে আজকে তো বাবার বিয়ে হচ্ছে, এই তো দেখতে এসছেন আপনার। আজকে কক্ষে করে কলসি নিয়ে জল সাইতে যাচ্ছে, বলে ভোলা বাবার হবে গো বিয়ে। জল সাইতে যায় তোরা আয়, তোরা আয়, উলুধ্বনি মায়া। আহা ভোলা বাবা হবে গো বিয়ে, জলসা দিতে যায়। তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়। আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা। কত রকম ভাবে বলা যায়। আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা, দেখবি যদি আই গো ছুটে যা। আয় গো তোরা দেখিবি যদি, আয় গো ছুটিয়া। হ্যাঁ গো, আচ্ছা ঠিক আছে, দিন ঠিক হয়ে গেছে, বসো বাবা। বড় উঠে বাবা। হ্যাঁ দিন ঠিক হয়ে গেছে বিয়ে। আজকে ভোলানাথ যাচ্ছে বিয়ে করতে। আমরা কিসে করে বিয়ে করতে যাইব? এখন দামি দামি গাড়ি উঠেছে, হ্যাঁ গো, বেশি দামি গাড়ি ভাড়া করবে, শ্বশুর ঘরের লোক দেখাইতে হবে। জয় রাধে। কিন্তু ভোলানাথ গাড়ি ভাড়া করে না, ছাড়ের পিঠে চেপে যাচ্ছে। বাবা রে, জয় রাধে। আর আমরা এখন সবাই মুখে পাউডার পাউডার একটু মাখি না। জয় রাধে। ভোলানাথ পাউডার মাখে নাই, শ্মশান থেকে ছাই ভস্য এনেছে, আজকে ছাই ভস্য মেখেছে। গলায় রজনীগন্ধের মালা পড়ে নাই, গলায় পড়েছে হারের মালা। আর আমরা পরে দামি দামি ধুতি পাঞ্জাবি, ভোলানাথ কি পরেছে গো? আস্তে একটা ভালো দেখে বাঘের ছাল এনেছে। জয় রাধে। আর বাঘ ছালটা যেন খুলে না যায় সেই ব্যবস্থাও আছে। জয় রাধে। আস্তিকস্য মানিমাতা ভগ্নিমা সুতিষ্ঠতা জরৎকারে মণিপত্নী মনসাতে বৈরমা। দু তিনটে জাত সাপ এনেছে। জাত সাপ বুঝে? কি সাপ? হরিশ খরি। কি করি? ভালো করিস। জয় রাধে। আজ দু তিনটে ভালো দেখে জাত সাপ এনেছে, বুঝলেন তো? আর তিনটে সাপ গুনে গুনে নিয়েছে, ভালো ভালো লম্বা লম্বা সাপ, যেন দু তিনবার অন্তত যায়। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, খুব ভালো জায়গা। আর দু তিনটে সাপ কেরকম টাইট করে বেঁধেছে। দেখ মা, দেখো মা, তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, শেষবারের মতো বলছি, ভালো করে শুনবে মা। যা করেছো করেছো, আজকে তো প্রথম শাশুড়ির সঙ্গে দেখা করতে যাব, তাই বউ রাখলে বিপদ নাই, কিন্তু শাশুড়ি রাখলে বড় বিপদ আছে। তাই অন্তত অন্তত সম্মানটা রেখো, অন্তত ভালো করে টাইট করে বাঁধবো তো, যেন হালকা হয়ে যাবে না, বড় বিপদ তাহলে। এবার দু তিনটে সাপকে ভালো করে বেঁধেছে, ভালো করে বেঁধে ষাঁড়ের পিঠে যাচ্ছে দেখা করতে। আর যেই না দেখা করতে গেছে, সঙ্গে সঙ্গে দেখবেন আগেকার দিনে প্রথমে পাত্রীর সঙ্গে একদম দেখা হতো, কিন্তু পাত্রের ওই বিয়ের পিড়িতে
তার আগে বান্ধবীরা দেখতো, যেদিন বিয়ে করতে আসতো তারপর গিয়ে খবর দিত তোর এমনি বর হয়েছে। তেমনি গৌরীর বান্ধবীরা আজকে বর দেখেছে, ভোলানাথকে দেখেছে, ও গৌরী তোর বর দেখলাম, কেমন বর? বলে গৌরী রে তোর বর এলো রে। কিসে এসেছে? ষাঁড়ের পিঠে চড়ে রে, ষাঁড়ের পিঠে চড়। গৌরী রে তোর বর এলো রে, এলো ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে। গৌরী রে তোর বর এলো রে, ষাঁড়ের পিঠে চেপে রে, ষাঁড়ের পিঠে চেপে। কোন দেবতার করলি পুজো? ও গৌরী বল বল, কোন দেবতার করলি পুজো পেলি এমন বল? আর সেই দেবতার করব পুজো। আর শিবরাত্রির মাথায় জল ঢালে। আচ্ছা, কারা কারা শিবরাত্রির দিনে শিবরাত্রি করেন? জয় রাধে। কারা কারা শিবরাত্রি করেন? এই নিয়ে 3 বার। আপনি শিবরাত্রি করেন না? তাহলে আপনাকে শিবরাত্রিতে হাত তুলতে বলছে, আপনি হাত ওই। জয় রাধে। শিবরাত্রি আমরা কেন করি? আমরা যদি কুমারী মেয়েদেরকে প্রশ্ন করি বলে শিবের মতো বর পাবো বলে, দেখবেন অনেকে বেড়াতে যায়, শিবের মাথায় জল ঢালতে যায়। আমি খারাপভাবে বলবো না একটা কথাও, এগুলো প্রত্যেকটা প্রশ্ন, তাই আমি এগুলোকে পরিষ্কার করে দিয়ে যাব। এগুলো পরিষ্কার করা দরকার, তার জন্য কীর্তন। ভোলানাথের জল ঢালতে যাচ্ছেন আর আপনি মদের দোকানে লাইন দিচ্ছেন। ভোলানাথকে জল ঢালতে যাচ্ছেন, আপনি গাঁজার দোকানে লাইন দিচ্ছেন। আমরা ভুল কথা বলি, ভোলানাথ কোনোদিনও গাঁজা খাই না, এগুলো আমরা নিজেদের স্বার্থের জন্য করে দিয়েছি। না, ভোলানাথ যদি খায় সে ভক্তে আমরাও খেতে পাবো, এগুলো বলা যায় না। অনেকে বলে কৃষ্ণ যদি 16,108 জনকে বিয়ে করতে পারে, আমি কেন দুটোকে পারি না? কৃষ্ণ যেমন কনিষ্ঠ আঙুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন করেছিল, তুমি বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে 2 মিনিটের জন্য একটা ইট তুলে দেখাও। করবেন এগুলো? ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের সঙ্গে আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে যদি খেলেন তাহলে আপনি অজান্তে হাত দেন আর জানতে হাত দেন, আগুনে কিন্তু তার দাহিকা শক্তি হাত পুড়াবে। ভোলানাথ কোন সুরা পান করেন? যে সুরা স্বয়ং ভগবান চতুর্মুখী ব্রহ্মা চতুর্থ বদনে পঞ্চমুখী ভোলানাথ, সে রাম নাম হরি নামে সুরা তিনি পান করেন। তিনি গাঁজা সুরা পান করেন, এগুলো ভুল কথা। কোন দেবতার করলি পুজো পেলি এমন বর? সেই দেবতার করব পুজো, পাবো তোর মতো বর। কোন দেবতার করলি পুজো পেলি এমন বর? আমরা সেই দেবতার করব পুজো, পাবো এমন বর। তোর পাত্র দেখে এসেছি, খুব ভালো পাত্র, ষাঁড়ের পিঠে চেপে এসেছে, বাচ্চা করে এসেছে। এবার ছাদনা তোলাতে জামাই গেছে, আর প্রথমে বরণ করতে খেয়ে যায় শাশুড়ি। শাশুড়ি বরণ করতে গেছে, আর যেই না শাশুড়ি বরণ করতে গেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, এত তো যোগ করলাম, এবার একদম তো বিয়োগ করে দিই। নারদ মুনি জানে সাপ সব জায়গায় থাকে, কিন্তু এক টুকরো যদি ঈশ্বর মূল জোগাড় করতে পারে, ওই যেটা দেখুন কার্বলিক অ্যাসিড তৈরি হয়, সাপ মানে একদম ধারের কাছেও ঘেসে না, ওই এক টুকরো ঈশ্বর ফুল জোগাড় করেছে। আর মনে মনে চিন্তা, এটা যদি দিতে পারে তাহলে আজকে ভোলানাথের হরিবোল, এইটাই উপায়। জয় রাধে। এক টুকরো ঈশ্বর ফুলকে জোগাড় করতে। এবার যেই না ভোলানাথকে মেনকা বরণ করতে আসছে, শাশুড়ি মেনকা বরণ করছে, আজকে নারদমুনির দূর থেকে ওই বরণ ডালাতে এক টুকরো ঈশ্বর। এবার যত বরণ ডালা এগোচ্ছে, সাপগুলো নড়চড় শুরু করে দিয়েছে। এক হাতে ত্রিশূল কত বাগাবে? জয় রাধে। প্রথমে একটা সাপ হরিবোল, তো আরো দুটো আছে, বলছে দেখ মা, হাত জোর করে বলি, এমনি করিস না। শাশুড়ি প্রথমবার আসছে, তখন আরেকটা সাপ হরিবোল, আর মোটে একটি। জয় রাধে। আর মোটে একটি সাপ বেঁচে আছে, আর যেই না সামনে গেছে সঙ্গে সঙ্গে ওই সাপটিও। ভোলানাথের বসন, ভগবানের নাম দিগম্বর। দেখুন রসিকতা নিলাম, এখানে ভাব জগতের কথা। ভগবান দিগম্বর বেশ ধারণ করলেন কেন?
শিক্ষাদের নবকলির জ্ঞানান্ধ জীব, যেদিন প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু আনি নাই, জামা কাপড়, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, সংসার সবকিছুকে ছাড়াই এসেছিলাম। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, রাজাই বলুন, মন্ত্রী বলুন, ভিখারি বলুন, কাঙালেই বলুন, জমিদারেই বলুন, নায়ক নায়িকাই বলুন, তাদেরকে একদিন শেষ যাত্রা করতে হবে শ্মশান ঘাটে। ওই পারে তোর বসত বাড়ি রে। বাজিও না বাবা। প্রথমে এই গানটা দিয়ে শুরু করেছিলাম, এই গানটা দিয়ে শেষ করব। ওই পারে তোর বসত বাড়ি রে, এপারে তোর বাসা, আর দিন 2-3 জন্য রে মন মিছেই ভবে আসা। মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণ, মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, কতই রঙ্গ করে ছেলে মেয়ে পুত্র পরিজন বাবা মাকে সঙ্গে লয়ে লীলা করছে। দয়াময় মায়ার জগতে সে মায়াচরণ করছি। আমাদের মায়া সংসার শেষ, পৃথিবীর মেয়াদ শেষ। কণ্টকের তরু সবাই সেগুলি অমৃত ফলের আসে, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর কেন না ভুজিলি তারে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাতে পুষিল কীট, ইক্ষু দণ্ড ভেবে কাঠ চুষিলি। চুষিলে কেমনে লাগিবে। ভোলানাথ শিক্ষা দিলেন নবকলির জ্ঞানান্ধ জীব। আজকে আমি শাশুড়ি মায়ের সামনে দিগম্বর বেশ ধারণ করলাম। যেদিন ইহ জগতের মায়া ত্যাগ করে চলে যাবে, তোমার যতই বয়স হোক 70, 80, 50, 40, যতই লজ্জা থাকুক না কেন, সতীর দেহ স্কন্ধে করে দেবে 55, সতীর দেহ স্কন্ধে করে দেবে 55। আবার আকাশ পথে নিত্য জুড়িল তথ, আহায় আকাশ পথে নিত্য জুড়িল তথ, আকাশ পথে নিত্য জুড়িল তথ। হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল। আবার নট পট করে জোটা যায়, লট পট করে জোটা যায়, আবার নট পট করে জোটা যায়। লট পট করে জোটা যায়। পরনেতে বাঘ ছালে পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে, পরনেতে বাঘ ছালে হাড়ের মালা গলে। যত ভূত প্রেত দৈত্য গানা নাচে তালে তালে, ভক্তি বিনায় গৌর হরি হরি বলে, ভক্তি জোছনা নাচে তালে তালে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যেই না ভোলানাথ সতীর মৃতদেহকে নিয়ে নৃত্য শুরু করলেন, এমন ভাবে ভোলানাথ নৃত্য করলো, ভোলানাথ যখন নাচে ত্রিভুবন তখন কাঁপে। এমন ভাবে নৃত্য শুরু করলেন যেমন স্বর্গমত্ত পাতাল এখনই ধ্বংস হয়ে যাবে। তাই যত যত দেব দেবতা ছিল সবাই নারায়ণের শরণাপন্ন হলো। প্রভু, ভোলানাথ যদি এইভাবে সতীর মৃতদেহকে নিয়ে নৃত্য শুরু করতে থাকে, চলতে থাকে, তাহলে আজকে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেদিন নারায়ণ বললেন কি, তার সুদর্শন চক্রটি নিক্ষেপ করলেন। তবে তো নারায়ণ সুদর্শন ভেদে, এখানেও তত্ত্ব আছে, মন দিয়ে শুনবেন। নারায়ণ আজকে দেব দেবতারা বলল এইভাবে নৃত্য করলে আকাশ পাতাল সব ধ্বংস হয়ে যাবে। সেদিন নারায়ণ সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। পরিণামে হলো কি, এটা আপনাদের এখানে জেনে রাখা দরকার। তবে তো নারায়ণ সুদর্শন ভেদী, আর 51 খণ্ডেতে সতীর দেহ করিলেন ছেদি। 51 খণ্ডে ভাগ হয়ে গেল। এক এক খণ্ড সতীর যে স্থানে পড়িল, সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। নিতাই গৌর হরি হরি। 51 খণ্ডে ভাগ হলো, আর ওই এক একটা খণ্ড যে যে স্থানে পড়লো, সেদিন থেকে ধরণী মাঝে 51টি সতী পীঠের জন্ম হইল। সতীপীঠ অনেক আছে, কঙ্কালীতলা, বীরভূমে, আর অনেক করে, একবার দর্শন করে আসবেন। তা হয়েছে কি,
আজকে ভোলানাথ যেই না নৃত্য করলো, এক সময় দেখলো সতী আর নাই, আজকে নারায়ণ ভেদ করে দিলেন সুদর্শন চক্র দিয়ে। সেদিন ভোলানাথ অভিশাপ দিল, আমি তো সতীর মৃতদেহটাকে নিয়েও আনন্দে ছিলাম, যে আমাকে সতীহারা করলে অভিশাপ দিলাম সে যেন জন্মে জন্মে সতীহারা হয়। কে সতীহারা করেছিল? নারায়ণ। তাই নারায়ণকে ছেড়ে লক্ষ্মী নেমে এলো বৈকুণ্ঠ থেকে মরতে। রামের সঙ্গে সীতার রাবণ নিয়ে চলে গেল, তারপর অজ্ঞাতবাস মাটির নিচে। তারপর দাপর যুগে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হলো না, যদিও কিছু কিছু শাস্ত্রের মতে যে ভান্ডিবন বৃন্দাবন যাবেন, যেন ব্রহ্মা বিবাহ করিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ রাধারানীকে ছেড়ে 7 বছর চলে গেলেন দ্বারকায়, মথুরায়। আর কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু প্রথম পক্ষের নববধূ লক্ষ্মীপ্রিয়া, যার সর্পদংশনে মৃত্যু হয়েছিল। আবার অনেক অনেক জায়গায় লেখা থাকে সেটা সর্পদংশ নয়। যখন মহাপ্রভু গেছিলেন পূর্ববঙ্গে, মানে বাংলাদেশে বাংলাদেশে তার জমি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে, সেদিন ওই গৌর বিরহের কাল সর্পে পড়ে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছিল। আর দ্বিতীয় নববধূ বিষ্ণুপ্রিয়া, তাকে ছেড়েও সন্ন্যাস ধর্মে নিয়ে গেল। তাই এবার নারদ মুনি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, একদম মিলনের রাস্তায় চলে এসেছি, মন্দির শুনে বেশিক্ষণ নাই। যত যত দেব দেবতা ছিল নারদকে বলল, নারদ এতদিন তো বিয়োগ করেছো, এবার তো একটা যোগ করে দাও। কেন? সতীহারা করেছিল, এবার সতীর সঙ্গে যোগটা করে দাও। ঠিক আছে, আশীর্বাদ করলাম। কিছুদিনের মধ্যে একটা কন্যা রত্ন জন্ম নেবে সতীর অংশে। জন্মটা হবে কোথায় সেটা বলতে পারবো না, কিন্তু যেই না 16 দিন বয়স হবে বিবাহ যোগ্যা কন্যা হয়ে যাবে, দেরি করলে তো আর হবে। এবার নারদ মুনি চতুর্দিকে পাত্রী খুঁজতে গেলেন, ঘটকের কাজ। জয় রাধে। চতুর্দিকে খুঁজতে গেলেন। এখনকার দিনে ঘটক হওয়াটাও বড় চাপের। একজন তার মায়ের সঙ্গে পাত্রী দেখতে গেছে, একদম যখন শেষের দিকে চলে এসেছি বলে যায়, মা ছাড়া কিছু বোঝে না, বুঝলে বাবা, মা ছাড়া কিছু বোঝে না। মায়ের সঙ্গে পাত্রী দেখতে গেছে, খুব সুন্দর পাত্রী। তাই মা কি ইশারা করছে, মা মা দেরি করো না, ফাইনাল। বলছে কেন? ও তাড়াতাড়ি ফাইনাল করার দিনটাও করে দাও, কারণ ঠাকুর যদি ভালো হয় মাঝে মাঝে অ্যাডভান্স দেওয়া হয়ে গেল কিন্তু অনেকজনে নিয়ে চলে যায়, তাই আগের থেকে বিবাহের দিন করে দাও। ঠিক আছে, 15 দিনের মধ্যে বিয়ে হবে। ঠাকুর মশাইকে দেখে একদম লগ্ন ফগ্ন বার করে বিয়ের দিন চলে এসে দারুণ পাত্রী, পাত্রের মনে বিরাট আনন্দ। জয় রাধে বাবা, জয় রাধে। পাত্রের মনে বিরাট আনন্দ, এত সুন্দর পাত্রী জীবনে বাবা মায়ের সঙ্গে গেছিলাম বলে কোথায় এত সুন্দর মেয়েটা পেলাম। জয় রাধে। হয়েছে কি, এবার যেই না পাত্রীর সঙ্গে বিয়েও করেছে, খুব সুন্দরভাবে বিয়ে হয়েছে, মনে খুব আনন্দ, এত সুন্দর পাত্রী হয়েছে, এত সুন্দর স্ত্রী। বাপের জন্ম হতো না, ভাগ্যের ঘটক গেছিল আর মায়ের সঙ্গে গেছিলাম। এবার যেই না বিবাহের পরের দিন আজকে একজন খাবার দিতে এসে বলছে, তুমি কে আর আমার স্ত্রী কোথায়? বলছে, এই তো আমি তোমার স্ত্রী। কেন চিনতে পারেন নাই বলেন তো? এর আগে পাউডার লাগিয়েছিল, এবার তো পাউডার তুলে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। জয় রাধে। এখন ঘটক হওয়া বড় অসুবিধার ব্যাপার। জয় রাধে। নারদ মুনি হয়েছে ঘটক, চতুর্দিকে খুঁজছে বাবা, জয় রাধে। হয়েছে কি, তাই যে না পাত্রী খুঁজতে বেরিয়েছে আর মনে মনে চিন্তা করছে, একটি জিনিসে বুঝতে পারবো পাত্রীটি সতী অংশে কি না, যদি দেখতে পাই তৃতীয় নয়ন। আর যত ভালোই ভালোই পাত্রী হোক না কেন, যত সুন্দরী দেখতে হয়, যদি তৃতীয় নয়ন না থেকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবো। এবার চতুর্দিকে খুঁজেছে, কোথাও পাইনি। এবার জন্ম হলো সতী কোথায়? বলে হিমালয়পুরে, গিরিরাজার ঘরে। এর আগের বারে জন্ম হয়েছিল কঙ্খলে, আর এবার জন্ম হলো হিমালয়ে। এর আগের বার মেয়েটার নাম ছিল সতী, এবার নাম হলো গৌরী। এর আগের বারে বাবার নাম ছিল দক্ষ রাজা, এবার নাম হলো গিরি রাজা। আর এর আগের বার মায়ের নাম ছিল প্রসূতি, আর এবার মায়ের নাম জানো না? মেনকা। মাথায় লেগো, মেনকা মাথায় লেগো, সব হবে এখান থেকে হয়েছে। তাই হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমিলা আত্মা শক্তি। হিমালয়পুরে গিরিরাজার ঘরে জনমলয় আত্মা শক্তি। ছিলেন শঙ্করী, নাম হলো গৌরী। একবার বদন ভরে বলা ছিলেন শঙ্করী, নাম হইলেন গৌর, বদন ভরে বল হরি। ছিলেন শঙ্করী, নাম
বদন ভরে বলো আরে। ও মেনকা, মেনকা, ও মেনকা, শুনেছি নাকি তোর মেয়ে হয়েছে? তোর মেয়ে হয়েছে? কোনটা কোনটা মেয়ে? জল খাচ্ছে এটা দেখে তো মেয়ে বোঝাচ্ছে না। জয় রাধে। দেখছেন পাত্রী, জয় রাধে, জল খাচ্ছে পাত্রী, ওয়ে ওয়ে জল খাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ। বলছি কই দেখি তোর কেমন মেয়ে হয়েছে। আর মনে মনে চিন্তা করছে যদি দেখতে পাই তৃতীয় নয়ন, কিছু না বলে লম্বা লম্বি প্রণাম করে দেবো। জয় রাধে। আর যেই না মেয়েটা কেড়েছে দেখছে মেঘ না চাইতে জল, তৃতীয় নয়ন, লম্বা লম্বি প্রণাম। মেনকা বলছে লজ্জা করে না? তোমার চেয়ে বয়সে ছোট, সব কিছুতে ছোট, এই তো কয়েকদিন আগে হয়েছে, ওকে প্রণাম করতে হবে? বলছে কেন? বলছে নারদ মুনি মনে হচ্ছে যে এই রে কি বলবো এবার, একে তো বলা যাবে না যে সত্যি অংশে জন্ম। কেন প্রণাম করলাম জানো না কেন? কারণ তোমার মেয়েটার আমি বিয়ে দেব। বলছে ঘটকরা মেয়েদের বিয়ে দিলে প্রণাম করে? নারদ মুনি মনে মনে চিন্তা যে এই রে কি বলা যায়। হ্যাঁ একটু বলছে, আচ্ছা কেন কেন প্রণাম করলাম জানো? কারণ তোমার মেয়েটা যার সঙ্গে বিয়ে দেবো ওকে আমি বাবা বলি। তার তোমার মেয়েটা আমার কি হবে? মা হবে। তাহলে আগের থেকে প্রণাম করার প্র্যাকটিসটা করে রাখছে। জয় রাধে, হরে কৃষ্ণ। বলছে ঠিক আছে, তাহলে পাত্রী আমার পছন্দ, এবার পাত্রের পরিচয় দাও। ভোলানাথের পরিচয় পূর্বীরাগ। ভোলানাথের পরিচয় ক্যালেন্ডারে ছবি দেখবেন, মন্দিরে ছবি দেখবেন, আর গানটা শুনবেন, মিলিয়ে নেবেন। শিবের শিরে জটা জুটো, মাথায় জটা আছে, ফণির মুকুট। ফণি মানে মা মনসা। এই যে 32 তারিখ, 32 তারিখে তো 32 তারিখ মনসা পুজো, আর তার আগে যে সোমবারটা, শেষ সোমবারটা মনসা পূজার বার। জয় রাধে। শিবের মাথায় মা মনসা এলো কি করে? যদিও এগুলো মা মনসা মঙ্গলের বিষয়, তাও আলোচনা করব। যদি এখানে প্রসঙ্গ নেই তাহলে বলে দিই, যেহেতু প্রসঙ্গ এলো। সেদিন শুধু নাম যাবে এ প্রাণ যাবে, যাবে যাবে এ প্রাণ যাবে। সেদিন শুধু নামে যাবে এ প্রাণ যাবে। হরি নামে যাবে এই প্রাণ যাবে। সেদিন আমাদের সকলে ছেড়ে সকলে ছেড়ে আমাদের যেতে হবে। হরি নাম যাবে এই প্রাণ যাবে। এই হরি নাম ছাড়া জীবে আমাদের আর গতি না। ধন্য পূজারীর ভক্ত, ধন্য কীর্তন কমিটি, ধন্য হরিবাসর, ধন্য আজকের লীলা, ধন্য আজকের আনন্দ, ধন্য আজকের ভক্তবৃন্দ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোলানাথ আজকে পার্বতীকে বামে লয়ে লীলা করছেন, সেই ভাব দর্শন করে আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম কৃষ্ণ নামের বন্যায় মেতে, হরি নাম কৃষ্ণ নাম অঙ্গীকার করে আমরা বৃন্দাবন লীলা ত্যাগ করে আমরা যাব নিজ নিজ গৃহস্থানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় রাধে কৃষ্ণ। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম। যদি কারো নৃত্য করার ইচ্ছা থাকে এক জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবেন। জয় রাধে, হরে কৃষ্ণ।
দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম, হরি বল। হাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম। এবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। হরি বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসেছো ভবে যেতে কিবোর্ডটা দিই কিবোর্ডটা। এসেছো ভবে যেতে হবে। এসেছো ভবে লাইনটা চলে গেছে। যেতে হবে। বোর্ডের লাইনটা নেই তো, পাওয়ার লাইনটা নেই না, পাওয়ারটা দেন। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। নামে করম তারি পাবে, নামে পরমার তারি পাবে। কৃতবে জানায় অবিরামের মন আমার, হরে কৃষ্ণ হরে নাম, হরি নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম, গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। আজ হোলি খেলবো রেশমে তোমারও সনে, একা পেয়েছি তোমায় ভুবনে। আজ হোলি খেলবো রে তোমার সনে, কাঁপিয়েছি তোমায় নিভুবনে। আজ হোলি খেলবো রেশমে তোমারও সনে, একা পেয়েছি তোমায় ভুবনে। আজ হোলি খেলবো রে তোমার সনে, কাঁপিয়েছি তোমায় নিভুবনে। হোলি আরে হোলি, হোলি আরে হোলি, হোলি আরে হোলি, হোলি আরে হোলিয়া। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না বলো সই, আমার চিকন খেলা এলো। হোলি খেলবো না, হোলি খেলবো না, নানা খেলবো না লোই। আমার চিকন গানা এলো কই। হোলি খেলা হলো না, চিকন খেলা এলো না। নানা হোলি